দিদা মানুষটা ছোটোবেলা থেকে আমাদের কাছে খুব আদরের এবং খুব কাছের। সমস্ত আবদার আদর সব কিছুই দিদার কাছে ছোটোবেলা থেকে। এই দিদার শেষ কাজে আমরা এখন যাচ্ছি মেদিনীপুরে। যেহেতু অনেক দূরে থাকি সেহেতু দিদার মৃত্যু সংবাদ পেয়েও দিদাকে শেষ দেখা দেখতে পাইনি এসে। আজ মেদিনীপুরে এলাম দিদার কাজ দেখতে। মেদিনীপুর আমাদের কাছে খুব আবেগের একটা জায়গা। এখানেই জন্ম, এখানেই ছোট থেকে বড় হওয়া, এখানেই সব কিছু। বাবা চলে যাওয়ার পর থেকে মেদিনীপুরে আর যাওয়া হয় না সেইভাবে। মা যেহেতু কলকাতায় থাকে সেহেতু কলকাতাতেই আসা হয়। 2 বছর পর মেদিনীপুরে আসা, তাও আবার দিদার শেষ কাজে, পুরো ব্যাপারটাতেই আমার মনটা আজ ভীষণই ভারাক্রান্ত। বড় মামা দিদার কাজ করছে। দিদা আমাদের জীবনে বিশাল বড় একটা জায়গা দখল করে আছে। অনেক স্মৃতি দিদাকে ঘিরে, একসাথে খাওয়া, একসাথে থাকা, একসাথে গল্প শোনা দিদার কাছে। দিদা কত রকমের গল্প শোনাতো, ছোটোবেলাকার গল্প, তারপর অনেক রকম গল্প শোনাতো। একসাথে আমরা ঠাকুর ঘরে বসে সন্ধ্যেবেলায় গান করতাম, দিদা পুজো করতো, আমি দেখতাম, অনেক ভালো লাগতো। দিদা এক গ্লাস ভাত খাই দিলেই মনে হতো যে ওটা অমৃত খেতে। এই যে ভাইরা কাজে বসেছে, ভাইদের কাজ হয়ে গেলেই মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে। তো একটাই প্রার্থনা ঠাকুরের কাছে, দিদা যেখানেই থাকুক যেন ভালো থাকে আর স্মৃতি হয়ে আমাদের মনে চিরকাল থাকে।